সাইকেল চালাতে চালাতে হঠাৎ সেন্ট নরবার্টের এদিকে এসে এই দুইটা ঘোড়ার দেখা পেলাম। লালটা বেশ বড়, সামনাসামনি দেখতে বোঝা যাচ্ছে, আর কালোটা হচ্ছে একটু ছোট। এই যে সাহেবা হেঁটে যাচ্ছে, ধরে নিচে নেমে গেলে এই যে ব্রিজের নিচ দিয়ে আমরা যাবো, আর পাশ দিয়ে নদী বয়ে গেছে। ভাবছিলাম সাইকেল দিয়ে, এই যে এটা হচ্ছে আমার সাইকেল, ভাবছিলাম সাইকেল দিয়ে সোজা যাবো, আরও এদিকে গেলে সেন্ট নরবার্ট প্রভিন্সিয়াল পার্ক। আগে একবার গিয়েছিলাম গাড়িতে করে, তো ভাবলাম হয়তো সাইকেলে করে যাওয়া যেতে পারে, রোড আছে কিনা দেখি। বাট এই পর্যন্ত এসে আর রোড পেলাম না, এদিকে রোড বন্ধ। যারা এদিকে আশেপাশে থাকেন তারা হয়তো চিনবেন, এই যে ব্রিজটা, ব্রিজ পর্যন্ত রোড, তারপর আর সাইকেলের রোড নেই। এনিওয়ে, আমরা এখন আগাই সামনের দিকে। সোহেবা অপেক্ষা করছে। যে রাস্তা দিয়ে নেমে এখন ব্রিজের নিচে আছি আমরা। এই যে নদীর একাংশ দেখা যাচ্ছে। ব্রিজের নিচে দিকে তো কিছুই নাই, পানি। আরে পার্কে যাওয়া গেল না একটু সোহেবা? ফাইনালি আমরা সাইকেলের রাস্তা পেয়ে গেছি। আগে ছিলাম রাস্তার ওই পাশে কোনো এন্ট্রেন্স ছিল না মেইন রোডে ওঠার। তো পরে আমরা এই পাশে যখন আসলাম, এতক্ষণ আপনারা যেই ব্রিজের নিচ দিয়ে আমরা হাঁটছি ভিডিওটা দেখলেন, এই পাশ দিয়ে যখন উঠে রাস্তার এই পাশে আসলাম, তখন এদিক দিয়ে দেখলাম যে সাইকেলের রোড পাওয়া গেছে এবং আরও একজন সাইক্লিস্ট সাইকেল চালাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে এখন এই যে এখানে একটা ছোটোখাটো একটা স্তম্ভের মতো দেখতে পাচ্ছি, আর এখানে কি লাভ এরিয়ার দিস স্টোন মনিউমেন্ট কমেমোরেটস এ উডেন ক্রস, যাই হোক একটা স্মৃতিস্তম্ভ এখানে স্থাপন করা হয়েছে ছোট্ট করে একটু। ও, এটা কি লিখছে সোহেবা? যাই হোক, আমরা এখন সামনে আগাই। এই যে ফাইনালি আমরা আমাদের যেই মূল ডেস্টিনেশন ছিল সেন্ট নরবার্ট প্রভিন্সিয়াল হেরিটেজ পার্ক, সেটা আমরা খুঁজে পেয়েছি এবং এখানে আসতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় হলো একটা, সোহেবা সাইকেল চালাতে গিয়ে একটু ইনজুর্ড হয়ে গেছে। এই যে হাতের এখানে কেটে গেছে, তারপরে এখানে ঝুলে গেছে, এখানে হাড্ডির মধ্যে অনেক ব্যথা পাইছি। এটা বেশি, এইখানের ব্যথাটা অনেক বেশি, কষ্ট হয়ে গেল একটু সোহেবা। এনিওয়ে, এখন আমরা একটু ভেতরে ঢুকি। এত কষ্ট করে যখন আসলামই, কিন্তু খুব বেশি সময় আসলে লাগলো না, হয়তো 25 মিনিট এরকমের মতো। আর আজকে ওয়েদার সকাল থেকে অনেক গ্লুমি, এখন পর্যন্ত গ্লুমি, তো এই কারণে কষ্টটা আরও কম হইল। একদম সুন্দর বাতাস খেতে খেতে চলে আসছে। এনিওয়ে, এখন আমরা আগাই। অবশেষে আমরা ঢুকলাম পার্কের ভিতরে। খুব বেশি বড় পার্ক না, কিন্তু পার্ক তো পার্কই। ছোট্ট একটা পরিসর, অনেক গাছপালা, সামনে কিছু পুরনো বাড়িঘর আছে সেই আমলের, 300-400 বছর আগের, যখন এই যে এই সমস্ত লোকেদের বসবাস ছিল, ইন্ডিজিনাসদের, ওই সময়কার বাড়ি।
তো ভাবলাম বের হওয়ার পথে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে সেই রেড রিভার। এমন পয়েন্টে নদীর বাঁক, মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে নদীটা একদম স্ট্রেইট দেখা যাচ্ছে। এদিক দিয়ে সোজা আসলো, সোজা এসে এইভাবে বেঁকে গেছে, যার কারণে এইখান থেকে একদম স্ট্রেইট দেখা যাচ্ছে নদীটা এবং অনেক ওয়াইড। আর এখানে এখানে একটা স্পিডবোট দেখা যাচ্ছে। আবার তার একটু পরেই এই যে এইখানে দুইটা ঘাট, এবং দুইটা ঘাটই স্টিলের। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, এই যে মাঝখান দিয়ে নদী বয়ে গেছে আর নদীর উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ করা। এই তো আর ওই যে সোহেবা হাঁটছে। কি দেখে আসলা? আছে কিছু? তাই দুইটা বারবিকিউ করার জন্য ব্যবস্থা করে দেয়া আছে, গার্বেজ বিন, বেঞ্চ। আচ্ছা, এই গাছটাতে এত ফুটা 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 কেন আমি জানি না, কি কোনো পোকা করেছে নাকি ইন্টেনশনালি হয়েছে জানি না। আবার এখানে দেখতে পাচ্ছেন সামওয়ান, কেউ লকেট টকেট ঝুলিয়ে রাখছে এখানে। ওভার এই যে এখানে একটা তালা দেখা যাচ্ছে। গা ছমছম করে একা একা, এত নিরিবিলি। মাশাআল্লাহ, এত কাম এন্ড কোয়াইট, এত সুন্দর আকাশের ওয়েদার, সুন্দর একটা কাঠের ব্রিজ, নদীর একদম তীর ঘেঁষে। আমরা তো নদী থেকে একটু উপরে আছি এখন, তা আপনি যদি খুব কাছাকাছি যে নদীটা উপভোগ করতে চান, যে কাঠের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাবেন, একদম রিভার ব্যাংকে চলে যাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর, কত নিরিবিলি। আল্লাহ তাআলা কিভাবে সব কিছু বানাইছে। কত পুরনো গাছ, 20 বছর, 30 বছর, 50 বছর। কিছু কিছু গাছ এখানে 50 বছরের উপরেরও আছে। সোহাইবা সাইকেল থেকে পড়ে গিয়ে একটু ইনজুর্ড হয়ে গেছে, তার মনটা খারাপ, ব্যথাও করতেছে। আসলে এতখানি ভিডিওটা কন্টিনিউ হবে বুঝিনি, এই কারণে পোর্ট্রেট আকারে ভিডিওগুলি ফিল্ম করা হয়েছে। যতই আগাচ্ছিলাম ততই একটু একটু ভাল লাগছিল, আর ভাবছিলাম যে একটু ভিডিও করি। তো প্রথমে যেহেতু লম্বালম্বি মানে পোর্ট্রেট আকারে ভিডিও করা শুরু করেছি, তাই সেভাবে এখনও কন্টিনিউ করছি। তো দেখতে দেখতে এখন পুরো একটা ভিডিওই হয়ে গেল। চলো না যে এখানে আরেকটা সাইনবোর্ড পাওয়া গেল, যেখানে পেম্বিনা ট্রেইল সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়েছে। আমরা তো পেম্বিনা ট্রেইলই ওটা দেখছিলাম।
এই যে এই এলাকাটা হচ্ছে সেন্ট নরবার্ট, অ্যাসিনি পয়েন্ট রিভার। এটা কি অ্যাসিনি পয়েন্ট রিভার নাকি রেড রিভার সাহেবা? আমার দুই জায়গাটা ঘষা খেয়ে কি হয়ে গেছে? কোথায়? তুমি তো আমার অপমান করবা। এই যে মাত্র আপনাদেরকে বললাম যে অনেক পুরনো গাছ, দেখেন কি পরিমাণ মোটা শিকড়, এটা কেটে ফেলা হয়েছে অনেক আগেই নিশ্চয়ই। ওইটার পাশ থেকে আবার একটা গাছ বড় হয়ে কত বড় হয়ে গেছে। ভিতরে ওই যে আরেকটা দেখেন কি বিশাল মোটা। ভিতরে ঢুকতে আমার একটু ভয় লাগে, এই জন্য আমি আর ভিতরে ঢুকলাম না। কি পরিমাণ মোটা। কি হয়েছে সাহেবা? তো এই শব্দ তো হবেই, এই শব্দ এতদিন পাও নাই তুমি? সব সাইকেলে এই শব্দ হবে, তুমি এভাবে হাঁটায় হাঁটায় নিয়ে গেলে এই শব্দ তো হবেই। যখন চলবে তখন এটা আর শব্দ হবে না। এখানে ঐতিহাসিক কিছু ঘরবাড়ি আছে, আপনাদেরকে বলছিলাম তখন। এগুলো হচ্ছে সেই বাড়ি। তো এইখানে এগুলোকে ঘেরাও করে রাখা হয়েছে। এগুলি একদম খুব বেশি ধ্বংসপ্রাপ্ত অবস্থা, এই কারণে এগুলি সবার জন্য উন্মুক্ত রাখা হয়নি, এজন্য ঢেকে দেওয়া হলো। অনেক পুরনো নিশ্চয়ই এই বাড়িঘরগুলির সাথে কোনো না কোনো স্মৃতি জড়িয়ে আছে। এক্সেপশনাল কোনো বাড়ি, অনেক বেশি লুক্রেটিভ, খুব বেশি আকর্ষণীয় তেমন কিছু না, নর্মাল বাড়ি কিন্তু অনেক পুরনো। সো হয়তো এই নদীর তীরেই তারা এই বাড়িগুলিতে বসবাস করতো, এখান থেকে ব্যবসা বাণিজ্য ছিল, তাদের পরিবার ছিল। তো ওই স্মৃতিটাকে ধরে রাখার জন্যই মূলত এই বাড়িগুলিকে এইভাবে রেখে দেয়া। এখানে এই যে 4 চাক্কার একটা গাড়ি দেখা যাচ্ছে, হয়তো গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি কিছু একটা। আমরা এখন আর একটু ভিতরে যাব। এই যে সামনেও দেখতে পাচ্ছেন ওরা দুজনে এসেছে ভিজিট করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। তারা এখন ব্যাক করে চলে যাচ্ছে, ওনা এদিকে যাচ্ছে, আমি ওইদিকেই যাব। দেখি আর কয়েকটা বাড়ি আরও কাছ থেকে দেখার চেষ্টা করব। এটা আজকে আমার দ্বিতীয়বার আসা, প্রথমবার ভাইয়া সহ এসেছিলাম, আর আজকে আমি আর সোহাইবা এসেছি নিজ উদ্যোগে, একা একা সাইকেল চালাতে চালাতে। আচ্ছা ভিতরে, হ্যাঁ আরও কিছু বাড়ি দেখা যাচ্ছে ভিতরে। এই বাসাটা আবার অত বেশি পুরাতন লাগছে না, বেশ শক্তপোক্ত আছে এখনো। ওই যে সোহাইবা ওই পাশ থেকে ঘুরে আবার এদিক দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা আমিও একটু চট করে দেখে আসি ওই পাশ থেকে, চারপাশ দিয়ে ঘুরে বাড়িটা একটু দেখি। ও আচ্ছা, এই পাশে নাম দেওয়া আছে। হ্যাঁ একটা মিনিট। এই যে দেখেন বাড়িটা একদম বাঁকা হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে বাড়ির নাম ডেলোরমা হাউস, লা মেইসন ডেলোরমা। কি অবস্থা, ভিতরে খসে খসে পড়তেছে সব। এইটারও তাই অবস্থা। এই বাড়ির নাম আবার আরেকটা, এই বাড়ির নাম কি হ্যান্ডারসন হাউস। এটাও বেশ ধ্বংসপ্রাপ্ত। এই যে গাড়িটার কথা বলছিলাম, এটাই আমার ধারণা সেটা ভেঙে চুরে এখন একদিকে পড়ে আছে। আমরা আগাই সামনের দিকে। এইটা আই থিঙ্ক এই যে এই বাড়িটা, এবং এটাতে মনে হচ্ছে যে ঢোকা যায়, কিন্তু এটা গাইডেড ট্যুরের মাধ্যমে, ট্যুর গাইড যারা থাকে না তাদেরকে নিয়ে সাথে করে ঢুকতে হবে। সোহাইবা কই গেল?
সাহিবা কিছু আছে ওইদিকে? এটা কি? হ্যাঁ হ্যাঁ, না না, এইটা মনে হয় টুলেন ফুলেন কি যেন একটা দেখলাম নাম। ওইটা ডেলোর, আর এই পাশেরটা হচ্ছে হ্যান্ডারসন। এটার ভিতরে ঢোকা যায় ট্যুর গাইডের মাধ্যমে, কিন্তু ওগুলিতে ঢোকা যাবে না মনে হয়। এটা এখনো শক্তপোক্ত। কিন্তু ওগুলি রেনোভেট করে নাই কেন তাইলে? বেশি পুরাতন। হ্যাঁ, ওই বাড়িগুলি আমার মনে হয় ওই সময়েরই, তাই না? বা তার কিছু পরের, কিন্তু ওই সমসাময়িক সময়েরই। এই যে পার্ক শেষ, এই এতটুকুই। 3-4টা বিল্ডিং আছে এখানে, ব্যাস, দ্যাটস ইট। ওই যে ওই সামনে 2টা, এইখানে 2টা, আর এটা একটা 5টা। এখন সামনের বিল্ডিংটা আমরা দেখবো। যে এই যে এটা হচ্ছে আরেকটা বাড়ি, এটার নাম কি জানি দেখছিলাম সাহিবা, বোহেমিয়ার হাউস। সো এইটাও ট্যুর গাইডের মাধ্যমে ভেতরে ভিজিট করা যায় আই থিঙ্ক। আর এখানে একটা মজার জিনিস দূর থেকে যেটা আমি লেখা দেখলাম, এটা হচ্ছে আউটডোর রেফ্রিজারেটর। সো আগের দিনে নিশ্চয়ই ওই সময়টাতে তো নিশ্চয়ই ছিল না, ফ্রিজ ছিল না, তো এই কারণে তারা হয়তো এইভাবে তাদের খাবার দাবার সংরক্ষণ করতো। দেখি কি লেখা এখানে। বিফোর দ্য হোম আইস বক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল রেফ্রিজারেটর buildings of similar architectural styles are often part of farmsteads donated by John Kelly family of St. Mary's Road. This one was restored in 1995. তো এই হচ্ছে বিষয়। এই যে আমার সাইকেল কোথায়? এই যে এই পাশে আরেকটা স্টেয়ার কেস পেয়েছি, উডেন। এটা কাইন্ড অফ ট্রেইলের মতো, রেভারি সেলফ গাইডিং ট্রেইল, এই যে দেখতে পাচ্ছেন। সো আপনি এদিক দিয়ে নেমেও হাঁটা যায়, হয়তো রিভার ব্যাংকের পাশ দিয়ে আপনি হাঁটবেন। ট্রেইল বলতে যা বোঝায় আর কি। বাট এখন একা একা আছি, মানুষজন খুব একটা নেই। আর আজকে একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, গ্লুমি ওয়েদার। সো এখন নামতে ইচ্ছে করছে না, নামাটা সেফও হবে না, সাপটাপও থাকতে পারে, বিভিন্ন ধরনের রেকুন টেকুন থাকতে পারে। ও আচ্ছা, এটা হচ্ছে ওই যে যেই ট্যুর গাইডের কথা বললাম, এটা হচ্ছে রিসিপশন। সো এখান থেকে হয়তো বা টিকিট কেটে বা তাদের সাথে যোগাযোগ করে তারা হয়তো এখানে ঘুরতে নিয়ে যায়। কি খোলা আছে? ও আচ্ছা, একটু দাঁড়াও তাহলে। হ্যাঁ, এই যে প্রকৃতির ডাকে সাড়া দিব, এর জন্য অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। তো যাই হোক, ফাইনালি পেলাম। এখন যাই, ঢুকি। কি অবস্থা বাবারে। যাই হোক, ওয়াশরুমের কাজ শেষ, এখন বের হওয়ার পথে আমরা, অলমোস্ট ডান।
সোহাইবা এখানে একটা কি গাছের জানি সন্ধান পাইল, দেখি সেই ফল কি এডিবল কিনা। কি এটা খাওয়া যাবে? যাবে না? কি সুন্দর করে ফুটে আছে না, দেখতে পুরো ফল গাছের মতো না, পুরো থোকা থোকা, বাবারে ডালিম গাছের মতো না। ও মাই গড, আর দেখো কি অবস্থা, সুবহানাল্লাহ, থোকা থোকা, খারাপ না, স্মেলও খারাপ না, এবং মনে হয় মিষ্টি। আমি রস একটু ইয়ে করছি, আমার হাত আঠালো হয়ে গেছে, দুটো নিয়ে খাওয়া তো যাবে না, কিন্তু দেখো কি সুন্দর দুইটা গাছে। বাপ রে বাপ, দেখো কিভাবে হয়েছে। ও মাই গড, ও অনেক বড় বড় কাটা আছে আবার। হ্যাঁ, মানে মনে হয় যে ডালিমের খোসাটা ছিলে যেভাবে জমাট বেঁধে থাকে, ভিতরে দানাগুলি এরকম ভাবে জমাট বেঁধে আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন বাসায় ফিরে যাচ্ছি, আর ভিডিও করছি না, তো ভাবলাম আপনাদের সাথে বিদায় নিয়ে নিই। এটা ছিল সোহাইবার আজকে সাইকেল শেখার পরে অফিসিয়াল একটা ট্যুর, যা আমরা দূরে কোথাও যাব। অন্যান্য সময় কিংস পার্ক বা আমাদের বাসার আশেপাশে বেশ কিছু জায়গায় আমরা সাইকেল দিয়ে ঘোরাঘুরি করেছি, সোহাইবার যাতে একটু প্র্যাকটিসটা হয় ভালো মতো। তা আজকে ভাবলাম একটু দূরে কোথাও যাই, সবসময় এই এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি। সো আজকে প্রথম অফিসিয়াল ট্যুর, আজকের দিনে এসে অ্যাক্সিডেন্ট করে এই যে এখন ইনজুর্ড, আপনাদেরকে তো দেখালাম। এটা আসলে অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট না, যাই হোক, এটা আসলে একটু দুর্ঘটনা তো ঘটবেই, আর অ্যাক্সিডেন্ট তো বলে কই আসে না। মানে আমার হিজাবটা বাতাসে উঠতেছিল, ভাবলাম যে এক হাত দিয়ে সাইকেল চালাই আর এক হাত দিয়ে একটু হিজাব ঠিক করি, এটা করতে যে যাই হোক, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। বাই, টাটা।